ভাঙড়ের ছোট্ট এক গ্রামে থাকতো নাসরিন। খুব সাধারণ একটা মেয়ে, কিন্তু তার মায়া ভরা চোখ আর শান্ত হাসির জন্য পুরো গ্রামের মানুষ তাকে চিনত। আর সেই হাসির প্রেমে পড়েছিল মইবুল। মইবুল ছিল এক প্রবাসী ছেলে। সংসারের অভাব দূর করতে সে কাজ করত চেন্নাই শহরের এক নির্মাণ সাইটে। সকাল থেকে রাত পর্যন্ত আগুনের মতো রোদে কাজ করত সে। গরমে শরীর পুড়ে যেত, হাতের চামড়া উঠে যেত। তবুও দিনের শেষে ক্লান্ত শরীর নিয়ে ফোন হাতে বসে থাকতো শুধু নাসরিনের কণ্ঠ শোনার জন্য। নাসরিনের একটা খেয়েছো কথাতেই মইবুলের সব কষ্ট ভুলে যেত। ছেলেটা স্বপ্ন দেখত আর কিছুদিন কষ্ট করলেই দেশে ফিরবে। তারপর নাসরিনকে বিয়ে করে একটা ছোট্ট ঘর বানাবে। সেই ঘরে থাকবে শান্তি, ভালোবাসা আর অনেক সুখ। কিন্তু সময় বদলাতে শুরু করলো। আগে নাসরিন নিজে ফোন করত, অপেক্ষা করত মইবুলের জন্য। এখন ঘন্টার পর ঘন্টা মেসেজ দেখেও উত্তর দিত না। মইবুল সারাদিন রোদের নিচে কাজ করার পর যখন একটু সময় পেত, তখন শুধু নাসরিনের সাথে দুটো কথা বলতে চাইতো। কিন্তু ওপাশে যেন আগের সেই ভালোবাসা আর ছিল না। একদিন চেন্নাই শহরে প্রচণ্ড গরম পড়েছিল। রোদের তাপে মইবুলের মাথা ঘুরছিল, তবুও কাজ থামানোর সুযোগ ছিল না। সন্ধ্যায় ক্লান্ত শরীরে ছাদে উঠে সে নাসরিনকে ফোন করলো। অনেকক্ষণ পর ফোন ধরলো নাসরিন। মইবুল খুব আস্তে বলল, আজ খুব কষ্ট হলো, তোমার সাথে একটু কথা বলতে ইচ্ছে করছিল। নাসরিন বিরক্ত স্বরে বলল, তুমি কি সারাদিন শুধু আমার সাথে কথা বলতে চাও? আমারও তো নিজের জীবন আছে। কথাটা শুনে মইবুলের বুকটা কেঁপে উঠল। হাজার মাইল দূরে এই শহরে সে একা লড়াই করছে, শুধু একটা ভবিষ্যতের আশায়। আর সেই মানুষটাই আজ তার অনুভূতিকে বিরক্তি মনে করছে। সেদিন ছেলেটা আর কিছু বলেনি, শুধু ফোনটা কেটে দিয়ে চুপচাপ আকাশের দিকে তাকিয়েছিল। চেন্নাইয়ের গরম বাতাসেও তার শরীর কাঁপছিল, চোখ থেকে পানি পড়ছিল, কিন্তু সেই কান্না দেখার মতো কেউ ছিল না। রাতের শহরটা তখনও ব্যস্ত ছিল, কিন্তু মইবুলের পৃথিবীটা থেমে গিয়েছিল। কারণ প্রবাসে মানুষ রোদের তাপে যতটা না পুড়ে, তার চেয়েও বেশি পুড়ে প্রিয় মানুষের অবহেলায়। এরকম আরও হৃদয় ছুঁয়ে যাওয়া গল্প শোনার জন্য আমাদের ইনস্টাগ্রাম চ্যানেলটি ফলো করুন। নতুন নতুন ইমোশনাল গল্প পেতে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর পাশে থাকুন সব সময়, কারণ আপনাদের ভালোবাসাই আমাদের এগিয়ে যাওয়ার শক্তি।